Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আর সেটি হচ্ছে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে মায়ের হাতের ভুনা খিচুড়ি। কোরবানির সময় মোটামুটি সবার বাসায় ফ্রিজে রান্না করা গরুর মাংস থাকে, তো সেই রান্না করা গরুর মাংস দিয়ে কিভাবে ঝটপট খুব লোভনীয় স্বাদের খিচুড়ি তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তো চলুন মূল রান্নায় চলে যাই। রান্নার শুরুতেই মুগ ডাল ভেজে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আছে। মুগ ডালগুলোকে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবং অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের ডালগুলো পুড়ে যাবে এবং উপরের ডালগুলো সিদ্ধ হবে না। তো এরকম লালচে কালার যখন হয়ে আসবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ডালগুলোকে নামিয়ে নিতে হবে। এবার সেই ভেজে রাখা ডালগুলোকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। ডাল সিদ্ধ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে ডালটা সিদ্ধ না করেই খিচুড়িতে ব্যবহার করেন। এতে করে কি হয়, রান্নার পরও ডালটা কিছুটা শক্ত থেকে যায়, পুরোপুরি গলে না। এতে করে খিচুড়িটাও খেতে খুব একটা ভালো লাগে না। ডালটা সিদ্ধ করে নিলে রান্নার পর ডালটা খুব ভালোভাবে গলে যায় এবং খিচুড়ির স্বাদও অনেক গুণ বেড়ে যায়। তাই ডালটা অবশ্যই সিদ্ধ করে ব্যবহার করুন। একটি হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ তেল গরম করে এতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবং পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নিতে হবে। বেরেস্তা করা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিতে হবে এবং ওই একই তেলে 2টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 7-8টার মতো গোলমরিচ এবং 2টা লং দিয়ে দিতে হবে এবং 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। এখানে মুগ ডালের সাথে মসুর ডাল ব্যবহার করা হয়েছে, তবে আপনারা চাইলে যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। তবে খিচুড়ি রান্নার ক্ষেত্রে মুগ ডালটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ মুগ ডালটা খিচুড়ির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে 1 কেজি পরিমাণ চাল আছে এবং মসুর ডাল এবং মুগ ডাল আছে 1/2 কেজি পরিমাণ, এবং মুগ ডাল এবং মসুর ডালটা সমপরিমাণে আছে, অর্থাৎ 250 গ্রাম করে, এবং কাপের হিসাবে 1 কাপ পরিমাণ মসুর ডাল এবং 1 কাপ পরিমাণে মুগ ডাল। সব কিছুকে একসাথে 5 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এবং 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার সব কিছুকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি, আর পানির পরিমাণটা চালের পরিমাণের ঠিক দ্বিগুণ হবে, অর্থাৎ 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি ব্যবহার করতে হবে। পোলার চালের ক্ষেত্রে সাধারণত বেশি চাল হলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেওয়া হয়, তবে এটা যেহেতু নর্মাল ভাতের চাল, সেক্ষেত্রে পানি কমানোর কোনো প্রয়োজন নেই। এতক্ষণ চুলার আঁচটা মিডিয়ামে ছিল, কিন্তু এখন হাইতে করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পানিটা কিছুটা শুকিয়ে আসছে। পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলো চালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এই সময়টাতে পাতিলের তলায় একটু লেগে যেতে পারে, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। সাধারণত মসুর ডালটা একটু আগে গলে যায়, তো সে কারণে তলায় একটু লেগে যেতে পারে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 13 থেকে 14টার মতো কাঁচামরিচ, সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং 2 চা চামচের মতো কেওড়া জল। এবার চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকনা তুলে সব কিছু আবার একটু নেড়ে দিতে হবে, যেন কাঁচামরিচ এবং বেরেস্তার ফ্লেভারটা সব জায়গায় ভালো মতো মিশে যায়। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে দিতে হবে। তো এই পর্যায়ে পাতিলের তলায় এরকম একটা লোহার তাওয়া দিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা একেবারে লোতে করে রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে খিচুড়িটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং চুলা থেকে নামানোর পর আরও কিছুটা ঝরঝরে হবে। তো চলুন পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল ঝটপট খুব লোভনীয় স্বাদের ভুনা খিচুড়ি। ক্যামেরায় দেখে কতটা সুন্দর লাগছে জানি না, কিন্তু এটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা মজার। বাসায় হঠাৎ মেহমান আসলেও কিন্তু ঝটপট এই খিচুড়িটি তৈরি করে ফেলতে পারেন এবং এই খিচুড়ি যেই খাবে প্রশংসা করতে কিন্তু বাধ্য। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।